আমার হাতে জাদু বলতে কিছু না, আল্লাহ রহমত। আমি যেটা করছি আল্লাহ রহমত, আমার হাতে কোনো গাছ মরে নাই। হয়তো এটা এত দাম, এবার ধরনের ভেটকি আমার দাম স্যার, আপনি ঘুরে দেখেন যে এবার দামে গাছ পানি কিনে। এই ব্যবসা করে আমার মেয়ে একটা বিয়ে দিচ্ছি, আর একটা লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করাইলাম। এই গাছে আমার জীবন পরিবর্তন করতে, কারণ যদি গাছ এই পরিবর্তন না করতো, আমি তো এক সময় বললাম যে আমি ভাতটাও পাইতাম না, না খাইও সময় থাকতাম। তাই এই অবস্থায় 2 বছর থাকার পরে, তারপরে মনে করেন 2 বছর পরে এই কষ্ট করতে করতে তখন এই 4 নম্বর সেক্টরে এক পলটা ময়লা ফালাই বইরা হালাইছে। সাহেব ভাইয়া অন্য গালাগালি বার্তাছে। তখন আমি ওনারা বললাম, স্যার এই জায়গাটুকু কি আপনার? উনি বললো হ্যাঁ। আমি স্যার জায়গাটুকু দিলে আমি একটু ই করতাম। তুমি কি করবা? আমি বললাম স্যার কিছু চারাচুরা আনতাম, চারাচুরা করতাম। বলা আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে করো, জায়গা পরিষ্কার করো। তখন আমার নাম ঠিকানা সব নিল। তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ, উনি যখন জায়গাটা দিল দয়া করে দিয়ে আমি এর মধ্যে কি করা হয়। তখন এই তখন চিন্তা করে তখন আমি পরের দিন আইসা করলাম কি, ময়লা ঢোলা যা ছিল এগুলা সোবান দিলাম। 3-4 দিন ময়লাটি জড়াইলাম, জড়াই হাইরা পরে তখন আমি চিন্তা করলাম কি করি। তখন আমি আস্তে আস্তে তখন এই গাছের পদ্ধতি নিলাম যে আমি চারা লাগাবো। অন্য কিছু ওই জায়গায় তখন মনে করেন যে পলটার মধ্যে তো খোলা বালু আফিস টাফিস এগুলা ফালাই রাখছে, অন্য কিছু করবার মতো আমার নাই, আফিসের মতো আর হবে না। তখন আমি করলাম কিছু নার্সারি করবো। মাস 2 পরে এর মধ্যে আমার খাওয়া দাওয়া মানে একদম বদ্ধ, ঘর ভাড়াও বাইরে গেল, বাড়ি আলাও টেন করতেছে। আল্লাহ রহমতে 19 নম্বর এক সাহেব দীপু সাহেব উনি আছে, উনি গেছে যায় পরে আমি স্যার তোমার বাগান করতে কত টাকা নাগবো? তখন আমি চিন্তা করলাম আমি গরিব মানুষ, আমি যদি অত টাকা নিব যদি আবার না দিতে পারি তখন উপায় দেবো কি আমার? আমি তো নানান চিন্তা ভাবনা করে দেখ আমার বাড়ি বিটা বেচলো তো 1000-20 হবে, যদি না পারি তাহলে ওনারা বাড়ি বিটা পয়সা দিয়ে দিন। এবার ধরেন একটা মনে কল্পনা করলাম স্যার 1000-20 হলে আমি বাগান করতে পারবো। উনি পরে আমার সাথে সাথে গাড়ি দেবার নিয়ে আমার টাকা দিল 30,000 টাকা দিল। এই যে 30,000 টাকা আনার পরে মনে করেন আমি তখন চিন্তা করলাম যে কোনো মাটি পাই, কোনো গোবর পামু, কোনো 2টা চারা পামু, তখন নার্সারি আমি ঘুরা দিলাম। তখন মনে করেন 30,000 মনে করেন 30 লক্ষ টাকা ছিল এইরকম আমার কাছে তখন মনে হলো। এই 30,000 টাকা পাই তখন আমি বিন করে ঘুরা দিলাম। কোনো নার্সারি আছে তখন মনে করেন যে মাটি আসলে থেকে মাটি আনতাম, কামারপাড়া থেকে মাটি আনতাম, দামরাই থেকে টব আনতাম। তখন মনে করেন যে নার্সারি এলাকার সঙ্গে যোগাযোগ করুন, কোনো আছে পাওয়া যায় কি পাওয়া যায় ঘুরতে ঘুরতে আস্তে আস্তে তখন আমি এই মাটি গোবর এগুলো সংগ্রহ করে নিলাম। তখন চারার জন্য চিন্তা করলাম যখন কোনো পাইকারি ধরে চারা পাওয়া যায়। এক বাগানালা আমার বললো যে তুমি এই ইন্ধনে নিয়ে পুষাতে পারবা না, তুমি যাই কাফাইসা যাও, অন্তরে যায় দিকে চারা কিনে নিয়ে প্যাকেটের গাছ নিয়ে আও, তাহলে তুমি ই করতে পারবা। এই যে তখন আমি গেলাম কাফাইসাতে যায় এক গাড়ি গাছ নিয়ে এলাম। তখন মনে করেন এইভাবে এই যে আস্তে আস্তে বাগান করাই নিয়েছিলাম। এই পর্যন্ত এই যে আসছি, এগুলো আমার সব নিজের হাতে একটাও কিনে না, আরো তো বিক্রি করে আলাইছি। এই যে আমি তো বসে থাকি না, একটার পর একটা করতে, একটা বেশলাম 3টা করি, কিন্তু জায়গা ছাইরা দেওয়ার নেবো। তারপরও আমি ওই দিনে যে 31 চারা করলাম। আমার 2 বছর আমি খুব কষ্ট করছি। 2 বছরে উনি 30,000 টাকা দিছে, এরপরও আমি গ্রামের থেকে আরো মনে করেন আমি 20,000 টাকা মতো দাঁড় করছিলাম। এই 2 বছর আমি খুব কষ্ট, মানে পোলাবানের বললাম তো যে মাছ তো দূরের কথা, সময় মরিচ দেও বাদ দিতে পারিনি, আমার এইরকম কষ্ট গেছে। যাওয়ার পরে দেখ আল্লাহ পাক চাইছে এখন একটু ডাইল ভাত পোলাবানের খাওয়াইতে পারি। এইটা মনে করেন যে আমার যে ভাগ্য, মানে উনি যে দিব আমি তো কল্পনাই করি নাই, কারণ আমার চিনে না জানে না হুনে না, শর্ট করে আমার আস্তে তোমার কতটা হলে বাগান করতে পারবা কোথায়? আমি বললাম যে তখন চিন্তা করলাম যে বেশি টাকা নিবো, যদি আমি না দিতে পারি যে মনে করেন যে আল্লাহ পাক নিজে আমার কাছে একটা লোক পাঠাই দিল যে তোর সাহায্য করবার জন্য। এখন তো দামি গাছ নাই কেই বলতে, তখন গাছ ছিল ভালো গাছ ছিল আমার কাছে। তো মনে করেন যে ওষুধি গাছই তো আমার 100 আইটেমের উপর ছিল। উত্তর আমাদের নাম করা বাগান ছিল 4 নম্বর সেক্টর 18 নম্বর। মোবাইলের যোগাযোগই আমার ব্যবসা, এনে তো কোনো দেড় নাসিবের মধ্যে বাগান আছে। তারপরে আল্লাহ না আপনাকে তো ডাইল ভাত আল্লাহ খাওয়াইতে। ওই যে 4 নম্বরে যে তখন নাম ছিল, ওই নামের পরিহান বন্ধ আছে। তখন মনে করেন যে কোনো গাছ আল্লাহ আমার বাগানে ছিল। দামি গাছ মনে করেন যে আমি সাপেলা চায়না বট এগুলো আমি চায়না বট পর্যন্ত আমি 20,000 টাকা পর্যন্ত বেচছি। তারপর আপনার আঙ্গুর ফল দ্বারায় বিক্রি করছি। এইরকম মনে করেন আমি 20-30,000 টাকা পর্যন্ত একটা গাছও বেচছি। আমার তো মনে করেন যে এহানো ওই যে বাড়িধারা থেকে, মহাখালী থেকে, মিরপুর থেকে তার ম্যাডামরা এহানো হয়, এই পরিচিত ওই এহানো আছে বলেন। এনে তো কোন লোক দেখে, কিন্তু ওই যে আগের পরিচয়ে এনু আছে চলতি। 4 নম্বর থাকতে তখন 2টা পলটের বাগান ছিল। তখন মানে আইসা মানে অবাক যে এই জায়গার মধ্যে এত সুন্দর গাছ, তারা এত দামি গাছ, এরকম অবাক হয়ে গেছিল। মনে হয় ক্যাকটাস মোটটাস সব কিছুই ছিল।